হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে লইট্টা শুটকি মাছ ভর্তা করব। আমি আজকে যেভাবে লইট্টা শুটকি মাছ দিয়ে ভর্তা বানাবো, এইভাবে যদি ভর্তা করেন তাহলে দেখবেন যে মুখের রুচি তো একদম বেড়ে যাবে। লইট্টা শুটকি মাছ ভর্তা করার জন্য এখানে আমি ৩-৪ টা মতো লইট্টা শুটকি মাছ নিয়েছি। লইট্টা শুটকি মাছ ভর্তা করার জন্য ১ম এ আমি শুকনা মরিচ ভেজে নিব তেলের মধ্যে। তারপরে ভেজে নিব রসুন। রসুন আমি বাদামি কালার করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। তো সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব লইট্টা শুটকি মাছ। লইট্টা শুটকি মাছ আমি ছোট, ছোট করে এভাবে কেটে নিয়ে তারপরে শুকনা খোলায় একটু ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লইট্টা শুটকি মাছের মধ্যে কিন্তু অনেক বালি থাকে। খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। লইট্টা শুটকি মাছের মধ্যে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে তেলের মধ্যে আমি ভেজে নিব। লইট্টা শুটকি মাছ আমি তেলের মধ্যে একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। লইট্টা শুটকি মাছ ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব বেগুন। বেগুনের মধ্যে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে তারপরে কিন্তু বেগুনটা ভেজে উঠিয়ে নিলাম। আমি যেভাবে লইট্টা শুটকি মাছ দিয়ে বেগুন ভর্তা করতেছি, এভাবে যদি একদিন করেন ঠিক এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। অলরেডি কিন্তু আমি এই ভর্তার প্রেমে পড়ে গেছি। তার জন্য আর কি বললাম। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এখন আমি লইট্টা শুটকি মাছ ভর্তা করব। ভর্তা করার জন্য এখানে আমি ৪ টার মতো শুকনা মরিচ নিয়েছি। তো এখন আমি লবণ দিয়ে হাত দিয়ে মরিচ ডলে নিব। এই লইট্টা শুটকি মাছ অবশ্যই কিন্তু শুকনা মরিচ দিয়ে ভর্তা করবেন। মরিচ তো ভর্তা করা হয়ে গেছে। এখন আমি রসুনের কোয়াগুলা হাত দিয়ে গলিয়ে নিব। এভাবে কিন্তু হাত দিয়ে গলিয়ে নিতে হবে। পাটায় কিন্তু ভর্তা করা যাবে না। পাটায় ভর্তা করলে কিন্তু ভালো লাগবে না। এই শুটকি মাছ ভর্তা করা মূলত মায়ের কাছ থেকেই শেখা। আমার মা ভীষণ মজা করে শুটকি মাছ ভর্তা করে। যা আমি মায়ের মতো পারি না কিন্তু চেষ্টা করি। তো আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যেভাবে করি। আর আমার বাসার সবাই খুব পছন্দ করে ভর্তা। তার জন্য আমার সবসময় ভর্তা একটা করতেই হয়। পেঁয়াজ, রসুন হাত দিয়ে ডলে নিয়ে এখন আমি শুটকি মাছ কিন্তু দিয়ে দিয়েছি। শুটকি মাছগুলো হাত দিয়ে আমি ছাড়িয়ে নেব। হাত দিয়ে কিন্তু ছাড়িয়ে নিলেই হবে, ছাকা, ছাকা ভর্তা হবে। এটা খেতে দারুণ লাগে যখন মুখের মধ্যে পড়বে। আসলে এই ভর্তাগুলার স্বাদ আসলে বলার মতো না, বলে বোঝানোর মতো না। আমি যেভাবে করতেছি ঠিক একদিন এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন আর সবাইকে করে খাওয়াবেন, তাহলে দেখবেন সবাই খুব প্রশংসা করবে। আর আপনার নিজেরও খুব ভালো লাগবে। তো বেগুন দিয়ে শুটকি মাছ হাত দিয়ে ডলে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল। আমার ভর্তা করা হয়ে গেছে। দেখেন আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।